নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হতে চলেছে দুবরাজপুরে। জামাইয়ের অস্বাভাবিক মৃত্যু সিউড়িতে। চোলাই মদের বারবারন্ত ঠেকানোর জন্য মহিলাদের বিক্ষোভ সিউড়িতে। মুখ্যমন্ত্রীর জন্মদিনে দুস্থদের বস্ত্র বিতরণ রাজনগরে। ন্যাড়া পোড়ানো নিয়ে সচেতনতা দুবরাজপুর সহ কৃষি অধিকর্তা। ট্রাক বোঝাই লরি তুলতে গিয়ে রাস্তায় যানজট ময়ূরেশ্বরে। মোরারোয়ে প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ। দুবরাজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে রবীন্দ্র সদন অনুষ্ঠান ভবনের পাশেই তৈরি হয়েছে দুবরাজপুর পুর সুস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন। এই সুস্বাস্থ্য কেন্দ্র আগামীকাল বিকেলে শুভ উদ্বোধন করবেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। একথা জানালেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। তিনি জানান, পৌর দপ্তরের সহায়তায় সুস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন তৈরি করা হয়েছে। খরচ হয়েছে ৩৩ লক্ষ টাকা। এই সুস্বাস্থ্য কেন্দ্রে থাকছেন ডাক্তার, একজন নার্স ও অ্যাসিস্ট্যান্ট। দুবরাজপুর শহরে ৩টি সুস্বাস্থ্য কেন্দ্র চলছে, যার মধ্যে দুবরাজপুরের ৮ নম্বর ওয়ার্ডের জলকালী মন্দিরের কাছে সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন আগেই উদ্বোধন হয়েছে। আগামীকাল শনিবার ৬ই জানুয়ারি ৪ নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হবে এবং তারপর ১৩ নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের কাজ শেষ হয়ে গেছে, ওটাও জানুয়ারি মাসেই উদ্বোধন হবে বলে জানান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। প্রসঙ্গত, দুবরাজপুর পৌর নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দিতেই পৌর দপ্তরের উদ্যোগে শহরে ৩টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, আগামীকাল অর্থাৎ ৬/১/২০২৪ আমাদের দুবরাজপুর পৌরসভার সুস্বাস্থ্য কেন্দ্র যেটা আছে রবীন্দ্র সদনের কাছে, তার আমাদের নবনির্মিত বিল্ডিংয়ের কাজ কমপ্লিট। আগামীকাল মাননীয় সাংসদ শতাব্দী রায় এর শুভ উদ্বোধন করবেন। আমরা দুবরাজপুর শহরে অলরেডি ৮ নম্বর ওয়ার্ডের জলকালী মন্দিরের সন্নিকটে এটা উদ্বোধন করেছি কিছুদিন আগে। আমরা আগামীকাল এটা উদ্বোধন করব এবং আমরা এরপরে যেটা ১৩ নম্বর ওয়ার্ডে ইন্দা মার্কেটের সন্নিকট আছে সেটাও কমপ্লিট, সেটা আমরা উদ্বোধন করব। এই মুহূর্তে আমরা সরকারের কাছ থেকে 3টে সুস্বাস্থ্য কেন্দ্র পেয়েছি। একটা আমাদের অলরেডি নিজস্ব বিল্ডিংয়ে চলছে সুস্বাস্থ্য কেন্দ্রে, বাকি দুটো আমাদের ভাড়ার বাড়ির উপর চলছে। সেগুলো কালকে এটা উদ্বোধন হয়ে গেলে এটা আগামী সোমবার থেকে এখানেই চলবে। আর আমাদের ১৩ নম্বর ওয়ার্ডে যেটা আছে সেটাও শেষ হয়ে গেছে বিল্ডিংয়ের কাজ, সেটা আমরা জানুয়ারি মাসে উদ্বোধন করে দেবো। এইভাবে 3টে সাব সেন্টারে আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। এই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আমাদের একজন MBBS ডাক্তার প্রতিদিন থাকবে, একজন নার্স থাকবে, সাথে আরও অ্যাসিস্ট্যান্টরা থাকবে। এইভাবে স্বাস্থ্য পরিষেবাটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা চান তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার, সেই উদ্দেশ্যেই আমাদের এই সুস্বাস্থ্য কেন্দ্র। এছাড়াও আমরা সরকারের কাছে দাবি করেছি আমাদের আরেকটা সুস্বাস্থ্য কেন্দ্র দেওয়ার জন্য, যেটা রেল লাইনের ওপরে ১ নম্বর এবং ২ নম্বর ওয়ার্ডে, সেখানে আমরা আরেকটা করব। সেটা আমরা খুব শীঘ্রই অনুমোদন পেয়ে যাব। তাহলে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা ভালো হয়ে যাবে শহরের, কারণ আমাদের ছোট্ট গ্রামীণ শহর, এখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আমাদের অপ্রতুল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে আমরা অনেকখানি চিকিৎসা এলাকার মানুষকে দিতে পারবো, পরিষেবা দিতে পারবো, এ আশা রাখি। এবং এটা আগামীকাল আমাদের সকলের প্রিয় জনপ্রিয় সাংসদ মাননীয় শতাব্দী রায় শুভ উদ্বোধন করবেন ৬ তারিখ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের কুতুরা গ্রামের এক জামাইয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। মৃত ওই ব্যক্তিকে কুতুরা গ্রাম থেকে মিনি স্টিল যাওয়ার যে নতুন রাস্তা তৈরি করা হয়েছে, সেই রাস্তার পাশে গলায় জামা ফাঁসতে অবস্থায় দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।
বিষয়টি আত্মহত্যা বলে অনুমান করা হলেও ওই মৃত ব্যক্তির স্ত্রী এবং স্থানীয়রা দাবি করছেন এই ঘটনা আত্মহত্যা নয়, বরং তাকে মেরে ফেলা হয়েছে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে এখনও মৃতদেহ তুলে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে উত্তেজনা রয়েছে এলাকায়। জানা যাচ্ছে মৃত ওই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা, তবে তিনি বিয়ে করার পর দীর্ঘদিন ধরেই এই কুতুরা গ্রামে বসবাস করছিলেন শ্বশুর বাড়িতে। এদিন মৃত ব্যক্তির স্ত্রী জানান, আমি থাকতে পারছি না ঘরে, আমরা কাকার ঘরে গিয়ে থাকি গা। আমি বলছি তাই চলো। কালকে সারা দিন ঘুরে বেড়েছি ওর বিছা বিছা, ভাত তো খাই নাই কিছু না। নিয়ে রাত্রে বেলা ও আমাকে ছেড়ে কোথাও পালিয়ে গেল, ফোন মন কেড়ে, দুটোই ফোন আছে ওর কাছে। কটার সময়? কটা বাজে তখন 6-7টা, 7:30 বাজবে তখন পালিয়ে এসছে। আমি একা মেয়ে, রাত্রে কোথায় খুঁজবো? কোনো অশান্তি নাকি, পাপড়া হয়েছিল, বকছিল, খুব বকছিল। আমি বলছি খুব ভয় লাগছে, আমি কোথায় থাকবো, শুধু এই কথাটা বলছিল। কেউ কি ব্ল্যাকমেল করছিল, কে ভয় দেখাচ্ছিল? কে জানে কিসে ভয় দেখাচ্ছিল, লোক শুনতে পেয়েছে কিন্তু লোক দেখতে পেয়েছে না। এসে কি দেখলেন? এসে কি দেখলেন সকালবেলা? এসে দেখলাম গলা ধরে দিয়েছে। আমি কি করবো? কি নাম? মঙ্গলার দা। আপনার নাম? পাশাপাশি স্থানীয় বাসিন্দা লালু মাল বলেন, জানতে পারলাম কি অবস্থা ছিল? মানে গলায় দড়ি নিয়ে ঝুলেছিল, মাটিতে টিকে পড়ে রয়েছে। কি মনে হচ্ছে? এটা তো মনে হচ্ছে তো মার্ডার কেসের মতনই মনে হচ্ছে। কখন বেরিয়েছিল বাড়ি থেকে কি জানেন? বাড়িতে মানে রাত্রে মনে হয় পালিয়ে গিয়েছিল না কি হয়েছে সেটা তো আমি বলতে পারছি না, এখন ভাড়ার লোকগুলাই জানবে, এগুলা দিদিটাই জানবে। সকালে এসে কোথায় দেখতে পেলেন? প্রায় এই যে রাস্তার ধারে সাইডে গাছ ছিল, গাছের মধ্যে ঝুলে পড়ে রয়েছে। গলায় দড়ি দিয়েছে না কি? মনে তো হচ্ছে মার্ডার করে গলায় দড়ি দিয়েছে। বাড়ি কোথায় না যে জামাই হয়? যে ওটা ফুটগুড়িয়া, কোন ঝাড়খণ্ড? ঝাড়খণ্ড। হ্যাঁ। আর বিয়ে হয়েছিল কোথায়? বিয়ে হয়েছিল খড়িঘাটাতে, কোথায়? আমাদের এখানে। কতদিন হয়েছিল বিয়ে? হয়ে গেছিল প্রায় 5-6 বছর। বাচ্চা তো নাই, মানে আগেকার পক্ষে একটা বাচ্চা ছিল, দুটো মেয়ে আছে। কতবার বিয়ে হয়েছে? মানে দুবার হলো, এটা নিয়ে দুবার। আগে কোথায় বিয়ে হয়েছে? আগে হয়েছিল নানু বাজারে হয়েছিল। কোনো সম্পর্ক ছিল তার সঙ্গে? না, ও তো সেরকম ভাবে ও মারা গেছিল। কি মনে হচ্ছে কি কারণে মারা? কোনো হাটটার বা? না, ঘরে তো কোনো ঝামেলা হতো না, অশান্তি হতো না। টাকা পয়সা পেত না, টাকা পেত না। অপরদিকে অন্য এক স্থানীয় বাসিন্দা জানান, পুরো মার্ডার, এটা মেরে দিয়ে এখানে মানে টাঙিয়ে দেওয়া, এভাবে মরতে পারে না। কোথাকার বাসিন্দা মনে হচ্ছে? সেটা তো না জেনে কি করে বলবো। কোথাকার বাড়ি? এর বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড, এখানকার জামাই। দেখলেন সকালবেলায়? সকালবেলায় আমি শুনলাম যে এরকম একটা মার্ডার হয়েছে। কোন জায়গায়? এই আমাদের কুতুরা গুবত বলছে, যেটা দূষণে পুকুর। তারপর সব লোকজন, গ্রামের লোকজন এলো, তাই তো আমরা সবাই যেটা দেখলাম একবার বাস্তব, সেটাকে মেরে দিয়ে টাঙানো। পুলিশ এসেছিল, পুলিশ তো নিয়ে যাওয়ার লেগে তাড়াতাড়ি। পুলিশ নিয়ে যেতে হবে, মানে নিয়ে যেয়ে একবার ফেলে দিতে পারলে বাঁচে আর কি। এগুলো ঠিক নয়। আগে এ পুরো মার্ডার করেছে, মেরে দিয়েছে। নাম জানতে পারলেন কিভাবে? ছিল বলতে এই তো শুয়ে রয়েছে, ওইভাবে কেউ মানুষ মরে? হ্যাঁ, ওর বোনের জামাই হচ্ছে আমাদের বুথ সভাপতি ঠাকুর মাড্ডি। এখন দেখাই যাক কি হয়েছে, তদন্ত হোক। উদ্ধার হয়েছে তার কাছ থেকে? মোবাইল ছিল। কটা? 2টো মোবাইল। কোনো রাজনৈতিক কারণ কিছু? সেটা দেখুক, তদন্ত করে পুলিশ দেখুক। কিসের বুথ সভাপতি ওদের? ওর বোনের জামাই হয়েছে আমাদের বিজেপির বুথ সভাপতি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল।
মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। এলাকায় চোলাই মদের বারবারান্ত ঠেকানোর জন্য আজ শুক্রবার 22শে জানুয়ারি সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের লবাগান গ্রামে ক্ষিপ্ত হয়ে ওঠেন মহিলারা। তাদের তরফ থেকে দিন এলাকায় বিক্ষোভ দেখানো হয় এবং যে সকল মানুষেরা এই ধরনের চোলাই মদের ব্যবসা করছেন তাদের বাড়ি থেকে মদের আসবাবপত্র তুলে এনে ভেঙে ফেলা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং স্থানীয়দের দাবি অনুযায়ী যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালানো হয়। স্থানীয়দের দাবি, লাগাম ছাড়াভাবে চোলাই মদ বিক্রি করার ফলে এলাকার মানুষেরা মাদকাসক্ত হয়ে পড়ছেন এবং বাড়ির জিনিসপত্র সব বিক্রি করে দিচ্ছেন। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, আজকে লবাগানে গ্রামে উপস্থিত আছি কারণ আমাদের গ্রামে মদ নিয়ে খুব নেশা করছে এবং স্বামীরা খুব নেশা করে ঘরের অশান্তি হচ্ছে এবং মেয়ে ছেলেদের কোনো পড়াশোনার মনও কী করে পড়াশোনা করতে পারবে ছেলেগুলো, কারণ স্বামী তো সবসময় মদ খেয়ে বেড়ায়। সেই জন্যে আমরা অনুরোধ করছি যাতে আমাদের লবাগান গ্রামে মদ যাতে বন্ধ হয়ে যায়, সেটাই আমরা এখানে উপস্থিত আছি। গ্রামগুলো কোথা থেকে নিয়ে এলেন? গ্রামগুলো এনেছি নদীর ধারে থেকে। কোথায় বিক্রি হয় এগুলো? এইগুলো গ্রামে বিক্রি হয়, বাইরেও চালানো হয়। এগুলো কি মদ? এগুলো হচ্ছে জ্বালাই মদ। তা আপনারা আজকে কি করছেন, কি কারণে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা এই মদ কারণে। মদ বন্ধ? হ্যাঁ, মদ বন্ধ। আমরা অনুরোধ করছি যাতে মদটা যাতে আমাদের গ্রামে বন্ধ হয়ে যায়। কোন গ্রাম? কেন, কি হয়েছে? তাই আপনারা কি করছেন? কি নাম আপনার? ये चुल्लू बित्ती করছে বলে। হ্যাঁ, মদ কি করলে? ওই বন্ধ হচ্ছে না, বন্ধ করব তাই বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, কি করছেন? কি করছে এই ওই বন্ধ করা বলছি। পুলিশ এসছে? হ্যাঁ। কি অসুবিধা হচ্ছে মদ খেয়ে? কি অসুবিধা? অশান্তি, ঘরে ওই চাল গুলান সব নিয়ে পালাইছে, ছেলে বাচ্চা ছেলেগুলান খেছে। হ্যাঁ, ছেলে পড়াইতে যেছে না, পড়তে যেছে না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। রাজনগরের বড়বাজার পশ্চিম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনগর মতিচুর মসজিদ সংলগ্ন স্থানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে দুস্থদের শীতের কম্বল বিতরণ করা হয়। আজ শুক্রবার 5ই জানুয়ারি এই দিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় জন্মগ্রহণ করেন। রাজনগর বড়বাজার পশ্চিম তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেন এবং এলাকার প্রায় 250 জন দুস্থ মানুষকে শীতের কম্বল বিতরণ করেন। এদিন উপস্থিত ছিলেন ব্লক, অঞ্চল ও বুথ স্তরের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এদিন রাজনগর বড়বাজার পশ্চিম তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু জানান, দিদির জন্মদিন উপলক্ষে আজকে যে দিদি অসুস্থতা দেখা দিয়েছে তার সুস্থ কামনার জন্য এইখানে যে রাজনগর বড় বাজারের যে মন্দির, দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরে তার সুস্থ কামনা করে যে এইখানে ছেলেরা পুজো দিয়েছে এবং এই দিনটাকে বেছে নিয়েছে গরিব মানুষের পাশে দাঁড়ানো, মানে কম্বল বিতরণ করা, এইটা একটা খুব ভালো দিক। আমি এই জন্য এই বুথের বুথ সভাপতি, মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বাররা থেকে এবং বুথ সভাপতির সমস্ত কর্মীরা এই থেকে এই উদ্যোগটাকে আমি ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না, তাই ধন্যবাদ দিয়েছি। এবং এখানে আমরা কেক কেটে দিদির জন্মদিন পালন করেছি, তার সাথে সাথে আমরা কম্বল বিতরণটা করেছি। আজকে 250 জন গরিব মানুষের হাতে মাদ্রাসা সহ কম্বল বিতরণ আমরা করলাম। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূম কৃষি দপ্তরের এত প্রচার সত্ত্বেও কিছুতেই আটকানো যাচ্ছে না মাঠের ন্যাড়া পোড়ানো। কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের সচেতন করতে মাইকিং প্রচার, লিফলেট বিলি, বিভিন্ন জায়গায় ফেস্টুন টাঙানো, ছোট ছোট সভা ও বিভিন্ন জায়গায় র্যালি করে ন্যাড়া পোড়ানোর যে ক্ষতিকারক দিকগুলি প্রচার করা সত্ত্বেও আটকানো যাচ্ছে না। বীরভূমের বিভিন্ন ব্লকের পাশাপাশি দুবরাজপুর ব্লক এলাকাতেও এই ন্যাড়া পোড়ানো দেখতে পাওয়া যাচ্ছে। ন্যাড়া পোড়ানোর ফলে মাঠের চারিদিকে মাঠ কালো হয়ে রয়েছে। মাঠের পর মাঠ ন্যাড়া পোড়ানোর ফলে ঢেকেছে কালো ধোঁয়ায়। এই ছবি শুধু দুবরাজপুর ব্লক এলাকাতেই নয়, এই ছবি গোটা বীরভূমের। সবচেয়ে দেখার বিষয় যে মাঠে আগুন দেওয়ার পর আর কাউকে মাঠে দেখা যাচ্ছে না। খা খা করছে মাঠ, শুধুমাত্র জ্বলছে আগুন। মাঠের পর মাঠ জ্বলেই চলেছে নিজের থেকে। এদিন দুবরাজপুর ব্লকের সহ কৃষি অধিকর্তা মঙ্গল দাস জানান, মাঠে ন্যাড়া পোড়ানো নিয়ে সব রকম প্রচার করা হয়েছে, ক্ষতিকারক দিকগুলো তুলে ধরা হয়েছে চাষিদের কাছে। এদিন তিনি আরও জানান, দুবরাজপুর ব্লক কৃষি অফিস থেকে বিভিন্ন প্রচার মাধ্যমের মধ্য দিয়ে কৃষকদের সচেতন করে তুলেছি, যাতে করে তারা নাড়া না পোড়ায়। তবুও কিছু কিছু মানুষ এখনও নাড়া পোড়াচ্ছেন, তাদের নিজেদের অজান্তেই পোড়াচ্ছেন। এটা করা ঠিক নয়। আমাদের প্রচার কিন্তু চলেছে, এখনও চলছে, ভবিষ্যতে চলতে থাকবে। প্রচুর প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, ট্যাবলো ঘুরেছে, তারপর বিভিন্ন ট্রেনিং মিটিংও আমরা কৃষকদের এই ব্যাপারে বলে থাকি যাতে নাড়া তারা না পোড়ায়। তাছাড়া র্যালি করা হয়েছে, লিফলেট আমরা দিয়েছি, টিভি মাধ্যমেও প্রচার করা হয়েছে। নানা রকম যত রকম গণমাধ্যম আছে সব কিছু আমরা প্রয়োগ করে চাষিদেরকে যাতে করে তারা নাড়া না পোড়ায়, নাড়া পোড়ানোর যে ক্ষতিকর দিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন করেছি। কিন্তু আমরা এটাই কৃষকদের বলবো যে তারা এই যে নাড়া পোড়ানোর মধ্য দিয়ে যে পরিবেশের ক্ষতি করছে, মাটির ক্ষতি করছে, তারপর মাটির মধ্যে যে উপকারী জীবাণুগুলো রয়েছে সেগুলো মারা যাচ্ছে, মাটির গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। এগুলো অবশ্যই কৃষকরা যাতে না করেন, এগুলোর থেকে বিরত থাকেন। আমরা আরও ভবিষ্যতে আরও বেশি বেশি করে প্রচার করতে থাকবো। কৃষি দপ্তর সবসময় কৃষকদের পাশে আছে এবং থাকবে। কৃষকদের আমাদের এই বার্তাই থাকবে যাতে তারা যেন এই নাড়াটা যথেচ্ছভাবে না পোড়ান। কোনো রকমভাবেই নাড়া মাঠে পোড়ানো যাবে না, সেগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়, সেগুলো তারা পুনর্ব্যবহার করতে পারেন। এটাই আমাদের কৃষি দপ্তর থেকে আবেদন থাকবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 5ই জানুয়ারি রাস্তার ধারে নেমে যাওয়া কয়লা বোঝাই ট্রাক ট্রেনে করে তুলতে গিয়ে বেশ কিছুক্ষণের জন্য রাস্তা জ্যামের সৃষ্টি হলো ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর মোড়ের কাছে সাঁইথিয়াকান্দি ব্যস্ততম রাজ্য সড়ক।
সাঁইথিয়াকান্দি রাজ্য সড়ক হয়ে যখন কয়লা বোঝাই ট্রাকটি কান্দির দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় কোটাসুর স্কুল মোড়ে 3 মাথার মোড়ে বহরার দিক থেকে সাঁইথিয়ার দিকে হঠাৎ একটি গাড়ি চলে আসে সেই কয়লা বোঝাই গাড়ির সামনে। তার ফলে সেই কয়লা বোঝাই গাড়ি চালক গতি সামলাতে না পেরে রাস্তার ধারে নিচু জায়গায় গাড়িটি নামিয়ে দেয়। আজ সকালে 2টি ক্রেনে কয়লা বোঝাই ট্রাকটিকে তোলার কাজ শুরু হয় প্রায় 12টা নাগাদ। শেষমেশ 2টি ক্রেনের দ্বারা তোলা হয় কয়লা বোঝাই ট্রাকটিকে। আর ততক্ষণে ব্যস্ততম সাঁইথিয়াকান্দি রাজ্য সড়ক বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম RCTV, ময়ূরেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 5ই জানুয়ারি মুরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তর থেকে মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন 410 জন মহিলাকে 10টি করে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় এই মুরগির বাচ্চাগুলি এলাকার বেনিফিশিয়ারি সদস্যদের বিতরণ করা হয়। ভবিষ্যতে এই মুরগির বাচ্চাগুলি বড় করে বেনিফিশিয়ারি সদস্যরা তাদের সংসার যাতে সচ্ছলভাবে চলে তার জন্যই এই উদ্যোগ। এই মুরগি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের অফিসার BLDO ডক্টর অচিন্ত মোহান্তি। এদিন তিনি জানান, আমরা 2023-24 অর্থবর্ষে প্রথম ডিস্ট্রিবিউশন শুরু করেছি। আজকে আমরা 10টি করে কতজনকে দেবেন? 410 জনকে আজকে আমরা দেবো। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।